হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, একটা সময় ছিল আমাদের ছোটবেলাতে, তখন আমাদেরকে কেউ সাজেশন দেওয়ার কেউ ছিল না যে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, কোথায় ইনভেস্টমেন্ট করতে হয়, বা এত ইনভেস্টমেন্টের অপশানও ছিল না। শুধু আমাদের কেন, আপনাদের কেসেও সেম। তখন এখন মনে হয়, এখন আফসোস করি, যদি তখন 100 টাকাও করে যদি জমিয়ে রাখতাম, যদি ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট যদি জমিয়ে রাখতাম, তাহলে হয়তো আজকে অনেক অনেক টাকার মালিক হয়ে যেতাম। কি মনে হয়? তো আপনারও মনে হয়? আমাদের সবার একই কথা মনে হয়। হয়তো কিছু জন আছে যাদের অনেক টাকা ছিল প্রথম থেকে এবং অনেক ধরনের ফেসিলিটি, সুযোগ সুবিধার মধ্য দিয়ে জীবন গেছে, তো তারা হয়তো এই জিনিসটা হয়তো আগেই বুঝতে পেরেছে। বাট অনেকেই আছে, আমাদের মতো অনেকেই আছে যারা তখন ইনভেস্টমেন্টের মানেই বুঝতো না। তখন ইনভেস্টমেন্ট কি জিনিস জানতামই না। তখন যা পয়সা ইনকাম করেছি দুহাত ভরে উড়িয়ে দিয়েছি। তখন জানতাম না যে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, কোথায় ইনভেস্টমেন্ট করতে হয়, করলেই বা কি হবে। ফিউচার প্ল্যানিং বলে কোনো জিনিস ছিল না। কি প্ল্যান করব, কোথায় প্ল্যান করব, কোনো অপশানও ছিল না, বা জানতামও না, আর কেউ বলারও কেউ ছিল না। তো এখন আমাদের কাছে সময় আছে, এখন আছে সময়, নেক্সট জেনারেশনের কাছে সময় আছে, বা আমাদের কাছে অনেকের কাছেই হয়তো সেই সময় আছে যে কিভাবে ইনভেস্টমেন্ট করা যায়, কোথায় ইনভেস্টমেন্ট করা যায়, কিভাবে, কখন, সবচেয়ে বড় কথা কখন থেকে ইনভেস্টমেন্ট করব, তা কি একটা সময় স্পেশালি রিটায়ারমেন্টে হিউজ টাকা, কোটিপতি হয়ে যেতে পারেন, অনেক অনেক টাকা হাতে আসতে পারে। কিভাবে? এটা আমাদের সবার মনের মধ্যে একই কোশ্চেন আছে। কিভাবে ইনভেস্টমেন্ট করব, কোথায় ইনভেস্টমেন্ট করব, কখন ইনভেস্টমেন্ট করব, এবং সত্যি কি অনেক টাকা হওয়া সম্ভব? কি করে সম্ভব? তবে হ্যাঁ বন্ধুরা, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ, যে ভিডিওটি দেখছেন ভিডিওটি পজ করুন, ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন। তার পাশেই দেখুন লাইক অপশান আছে, লাইক করুন, এবং তার পাশে শেয়ার অপশান আছে, শেয়ারে ক্লিক করে বন্ধুদের মধ্যে, রিলেটিভের মধ্যে ভিডিওটিকে ছড়িয়ে দিন, শেয়ার করে দিন, তাকি সবার মধ্যে এই নলেজ আসে যে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করলে এবং কখন ইনভেস্টমেন্ট করলে, কোথায় ইনভেস্টমেন্ট করলে অনেক অনেক টাকার মালিক হওয়া যায়, অনেক কোটিপতি হওয়া যায়। কোটিপতি একটা ওয়ার্ড মাত্র, বাট অনেক ওয়েলথ, হিউজ অ্যামাউন্ট তৈরি করা যায়। কিভাবে? এখনো সময় আছে। কিভাবে, কোথায় ইনভেস্টমেন্ট করলে, কিভাবে ইনভেস্টমেন্ট করলে, আর সবচেয়ে বড় কথা কখন, সঠিক টাইম কোনটা ইনভেস্টমেন্টের, সঠিক টাইম, সেই সঠিক টাইমে ইনভেস্টমেন্ট করতে লাগে, তাকি রিটায়ারমেন্টে, স্পেশালি রিটায়ারমেন্টে অনেক অনেক টাকার মালিক হওয়া যায়। রিটায়ারমেন্টে যদি অনেক টাকা ইনকাম করতে হয়, অনেক টাকা হাতে পেতে হয়, কারণ যখন আপনি ইয়াং আছেন, আপনি ইনকাম করছেন, আপনি যে টাকা পাচ্ছেন, আপনি ফ্যামিলি রান করছেন, আপনার প্রয়োজনীয় জিনিস কিনছেন, খরচা করছেন, সব কিছু ঠিক আছে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস খেয়াল করুন, যখন আপনার এজ ধীরে ধীরে বাড়তে থাকে, তখন কিন্তু আপনার দায়িত্বও বাড়তে থাকে, লায়াবিলিটিও বাড়তে থাকে। কিরকম? ধরুন আপনার ছেলে, আপনার মেয়ে, বা তাদের পড়াশুনো, তাদের হেলথ কেয়ার, তাদের কেরিয়ার অপশান তৈরি করা, বিভিন্ন ধরনের দায়িত্ব বাড়তে থাকে। বিভিন্ন ধরনের দায়িত্বর সঙ্গে সঙ্গে ফ্যামিলির অন্যান্য প্রেশারও বাড়তে থাকে। তখন হয়তো আপনার ইনকাম বাড়তে থাকে, বাট ইনকাম বাড়লেও খরচও সেভাবে বাড়তে থাকে। তার মানে একটা সময় পেরিয়ে গেলে সেই সময় আর ফিরে পাওয়া যায় না, আর তখন চেষ্টা করলেও আমরা হয়তো ততটা ফোকাস করতে পারি না, বা রিটায়ারমেন্ট প্ল্যানিং করে উঠতে পারি না। আর তখন যা ইনকাম হয়, সেই ইনকামের টাকা, ম্যাক্সিমাম টাকাটাই ফ্যামিলিতে খরচা হয়ে যায়। কারণ খরচা হবে স্বাভাবিক, ফ্যামিলির বিভিন্ন নেসেসারি কাজ আছে, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আছে, ছেলে মেয়ের পড়াশোনা আছে, তাদের ভবিষ্যৎ আছে, অনেক ধরনের খরচের মধ্যে যেতে হয়। তো বন্ধুরা, সেইখানে আমরা দেখে নেব যে যদি আমরা সঠিক টাইমে, সঠিক সময়ে এর ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে থাকি, রিটায়ারমেন্টের জন্য যদি প্ল্যানিং করে থাকি, তাহলে আজকে এই চিন্তা করতে হবে না, বা ভবিষ্যতেও কখনো চিন্তা করতে হবে না। অনেক অনেক টাকা, আপনি ভাবতেও পারবেন না যে এত টাকা কি করে জমা হয়ে গেল। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কি করে এত টাকার মালিক হয়ে গেলেন আপনি।
তো আমরা সেটা নিয়ে কথা বলবো যে কিভাবে অনেক অনেক টাকা একটা রিটায়ারমেন্টে অনেক টাকা হাতে পাওয়া যায় যদি সঠিক সময়ে প্ল্যান করা যায়। কারণ অনেকের কাছে টাকা আছে, হয়তো প্ল্যানও করছে, কিন্তু সঠিক জায়গাতে ইনভেস্টমেন্ট করা নেই বা সঠিক সময়ে ইনভেস্টমেন্ট হচ্ছে না। সেই সময়টা ফ্যাক্টর, সময়টাই বড় জিনিস। টাইম চলে গেলে টাইম আর আসে না। তো সেই সঠিক টাইমে আমাদের ইনভেস্টমেন্ট করতে লাগে তাকে অনেক টাকার মালিক হওয়া যায় রিটায়ারমেন্টে। তো চলুন দেখে নেওয়া যাক কি সেই টাইম, সঠিক টাইম কেন বললাম। বন্ধুরা, রিটায়ারমেন্টের সঠিক সময় হচ্ছে 20 বয়স, 20s এজ। 20s যে বয়সটা চলে, 20 যে বয়সটা চলে, যে রেঞ্জটা চলে, সেটাই হচ্ছে সঠিক টাইম রিটায়ারমেন্ট প্ল্যানিং এর। ভবিষ্যতের প্ল্যানিং, চিন্তা ভাবনার, ভবিষ্যতের ওয়েলথ ক্রিয়েটের চাবি হচ্ছে 20 বয়স। আপনি ভাবছেন 20 বয়সে আবার ইনভেস্টমেন্ট হয় নাকি? তখন তো বিভিন্ন জায়গাতে এন্টারটেন করা, ঘুরে বেড়ানো, যা সবে হয়তো জব হয়েছে, কিছু খরচা করা, আনন্দ করা, তখন এইসব টেনশন মাথায় থাকে? তখন কি এইসব টেনশন নেওয়া যায়? বা অনেকের মাথায় কি আসবে যে তখনই ইনভেস্টমেন্ট চালু করতে হবে, সব প্ল্যানিং করতে হবে? না, একদম বাস্তব কথা, আসবে না। কারণ আমাদেরও আসেনি। এই ইয়াং জেনারেশন, এখনকার জেনারেশনের মধ্যে হয়তো নাও আসতে পারে, আবার অনেকের মধ্যে আসতে পারে, কিন্তু এই ধারণা একটু বদলাতে হবে। এখনকার যে জেনারেশন, জেন জি বলা হয় যাদেরকে, জেনারেশন জি, সেই জেন জি যে জেনারেশন, এরা অনেক স্মার্ট, অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি সতর্ক, অনেক মডার্ন এক্সপোজার আছে। কারণ তখনকার সময়, আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম, তখন এতটা এক্সপোজার ছিল না, এত অপশান ছিল না, এত টিভি, ইন্টারনেট, মানে ইকোনমিক নিউজ বা এই ধরনের সামাজিক পরিকাঠামো বা অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে নলেজ খুব একটা ছিল না। বাট আজকের দিনে যে জেনারেশন অনেক বেশি স্মার্ট, অনেক এগিয়ে। আজকে যেভাবে মার্কেট ইনফ্লেশন, যেভাবে মার্কেটের সমস্ত জিনিস, সমস্ত যা হাই প্রাইসেস, অনেক দাম, লিভিং কস্ট অনেক হাই, বহু কষ্টে বেঁচে থাকতে হচ্ছে, সার্ভাইভ করতে হচ্ছে। সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যাদের কাছে অনেক টাকা আছে, তাদেরকে সে হয়তো অতটা না, বাট তাদেরকেও চিন্তা করতে হয়। কারণ যার কাছে যত থাকে তার খরচও তত বাড়তে থাকে। তো সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে এই যদি কারোর মাথায় না আসে, এইটা মাথায় আনতে হবে যে যদি আজ থেকে প্ল্যানিং না করি, যদি এখন থেকে চিন্তা না করি যে ভবিষ্যতে কি হতে পারে, তাহলে খুব বিপদ, সামনে প্রচুর বিপদ, ভয়ঙ্কর বিপদ। যারা 20s এজের মধ্যে যাদের আছে, তাদের মধ্যে এই চিন্তা ভাবনা আনতে হবে, বুঝতে হবে তাদেরকে যে এখন থেকে যদি প্ল্যানিং না করি তাহলে আমার মতো অবস্থা হবে। এখন যেমন ভাবি, কাজ যদি তখন ইনভেস্টমেন্ট করতাম, তাহলে এখন চিন্তা করতে হতো না, অনেক অনেক টাকা হাতে থাকতো। আমি শুধু নয়, আপনিও চিন্তা করেন, আমার মতো অনেকেই ম্যাক্সিমাম পোর্শন, ইন্ডিয়ার ম্যাক্সিমাম লোক এভাবেই চিন্তা করে যে যদি আমরা ছোটবেলায় এই জিনিসটা ভেবে থাকতাম, তাহলে আজকে হয়তো অনেকটা বেটার পজিশনে থাকতাম, বা রিটায়ারমেন্টের জন্য চিন্তা করতে হতো না, ভবিষ্যতের জন্য চিন্তা করতে হতো না। তো সেই 20s এজই হচ্ছে আইডিয়াল ফর রিটায়ারমেন্ট প্ল্যানিং। 20s যে বয়সটা, সেই বয়সটা হচ্ছে একদম সুবর্ণ বয়স, সবচেয়ে একদম পারফেক্ট এজ রেঞ্জ রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য, ভবিষ্যতের সঞ্চয়ের জন্য, ওয়েলথ ক্রিয়েটের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, কেন বললাম, কেন এই 20s এজটাকে বেছে নিলাম, যে 20s এজটাই হচ্ছে সঠিক সময় রিটায়ারমেন্ট প্ল্যানিং বা পেনশন প্ল্যানিং বা ফিউচার প্ল্যানিং বা ভবিষ্যতের প্ল্যানিং এর চাবিকাঠি, বা মেন কি বয়স, কি এরিয়া, মেন কোর এরিয়া হচ্ছে এই 20s বয়স। কেন বললাম, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কেন বললাম, 1 by 1। নাম্বার 1, পাওয়ার অফ কম্পাউন্ডিং। কেন বললাম? কম্পাউন্ডিং এর পাওয়ার জানা যায় যদি 20s এজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করা যায়, প্ল্যানিং করা যায়। পাওয়ার অফ কম্পাউন্ডিং কি?
কম্পাউন্ডিং ইন্টারেস্ট, যেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে তার উপরে যা ইন্টারেস্ট আসছে, সেই ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট এইভাবেই এগিয়ে যেতে থাকে সময়। ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, আবার যা হচ্ছে তার উপরে ইন্টারেস্ট, আবার যা জমা হচ্ছে তার যা ইন্টারেস্ট, একসঙ্গে জমিয়ে তার উপরে আবার ইন্টারেস্ট। তার মানে কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট যদি পেতে হয়, 20s হচ্ছে আর একদম আইডিয়াল সঠিক সময় 20s। কারণ 60 ইয়ার্সকে যদি রিটায়ারমেন্ট এজ ধরে নিই, আমি ম্যাক্সিমাম 60 আমাদের স্ট্যান্ডার্ড ইন্ডিয়াতে 60 যদি ধরে নিই, তার মানে অনেক সময় থাকছে মানি গ্রো হওয়ার জন্য, টাকাটাকে কম্পাউন্ডিং হওয়ার জন্য অনেক টাইম পেয়ে যাচ্ছে। তো সেখানে যা ইনভেস্টমেন্টের যে রেঞ্জ দাঁড়াচ্ছে আর তাতে যা কম্পাউন্ডিং ইন্টারেস্ট হবে, আপনি কল্পনাও করতে পারবেন না, স্বপ্নেও ভাবা যাবে না এত অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে, হিউজ অ্যামাউন্ট। তো সেই 20s এজে যদি ইনভেস্টমেন্ট হয়, তাহলে কম্পাউন্ডিং ইন্টারেস্টের যে পাওয়ার, সেই পাওয়ারটা আমরা জানতে পারবো কম্পাউন্ডিং ইন্টারেস্ট কাকে বলে। যদি আজকে 3 মাসের যদি ইনভেস্টমেন্ট হয়, কম্পাউন্ডিং ইন্টারেস্টের কিছু মানেই বুঝতে পারবো না। কারণ 3 মাসে কি আর ইন্টারেস্ট হবে, আর তাতে কি আর ইন্টারেস্ট হবে, এই কারণ ডিউরেশন অনেক ছোট। চলুন 3 বছর, চলুন 10 বছর, খুব একটা ডিফারেন্স হবে না। বাট 20 থেকে 60 ইয়ার্স, 40 ইয়ার্সে আপনি ভাবতে পারবেন না। 40 ইয়ার্সে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তো যা আছে ছেড়ে দিন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের কথা যদি বলি, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কেউ 1000 করতে পারে, কেউ 500 করতে পারে, কেউ 200 করতে পারে, কেউ 100 টাকাও করতে পারে, কেউ 5000 টাকাও করতে পারে, যার যেমন সামর্থ্য। কারণ 20 এজে এটা ধরে নেওয়া ভুল অনেক টাকা থাকবে তাদের বয়সে, হয়তো থাকবে না। হয়তো 20s বয়সের সময় সবে নতুন চাকরি লেগেছে, নতুন জব পেয়েছে, তখন হয়তো একটু পয়সা এসছে, বাট তখন ছোট অ্যামাউন্টও অনেক টাকা এনে দিতে পারে, কারণ টাইমটা দেওয়া হচ্ছে, টাইম থাকছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট জেনারেট হওয়ার জন্য। তার মানে ছোট্ট অ্যামাউন্টও একটা হিউজ অ্যামাউন্ট হয়ে আসতে পারে রিটায়ারমেন্টে। বন্ধুরা, এটা চিন্তা করবেন না, হয়তো আপনার কাছে এত টাকা নেই, আপনি তো ভাবছেন আমার কাছে এত কোটি টাকা নেই। কোটি টাকা দরকার নেই, কোটি টাকার মালিক হবেন আপনি কি করে? 500 টাকা, 1000 টাকাও তো হতে পারে। 500-1000 টাকা থেকেও আপনি কোটিপতি হতে পারেন, ইমাজিন করতে পারবেন না। এটা কোনো ম্যাজিক নয়, আমি কোনো রকম কোনো ম্যাজিক্যাল কথা বলছি না, এটা ক্যালকুলেশন। আপনি ক্যালকুলেট করে দেখে নেবেন, বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আছে, যদি 13, 14, 12% ইন্টারেস্ট হয়, যদি 18, 19, 20তে আপনি 2000 টাকা করেও দিয়ে থাকেন, কোটিপতির মালিক হয়ে যাবেন, কোটি টাকার বেশি ইনকাম হয়ে যাবে আপনার 60 ইয়ার্স এজে। অনেক টাকা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। যদি 500 টাকা হয়, কয়েক লাখ, মানে কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়ে যাবে। 1000 টাকা, মানে এটা এমন বেশি টাকার দরকার নেই রিটায়ারমেন্ট সেভিংস প্ল্যানিং এর জন্য, কারণ সময়টা অনেক থাকছে কম্পাউন্ডিং। এর জন্যই বললাম দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং ইন্টারেস্টের যে পাওয়ার, গুরুত্ব এখানেই বোঝা যায়। কারণ টাইম, যে কোনো মানি ওয়েলথ ক্রিয়েট করার জন্য সময় লাগে, যেখানে কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট আপনার হাতে আসে। রুলস নাম্বার 2, ছোট অ্যামাউন্ট কন্ট্রিবিউশন। ছোট অ্যামাউন্ট কন্ট্রিবিউশন, আপনি ভাবছেন ছোট অ্যামাউন্ট কন্ট্রিবিউশনে কি করে কোটিপতি হব, অনেক টাকার মালিক হয়ে যাব। কারণ 20s এজে এটা ধরে নেওয়া হয় ওদের কাছে অনেক টাকা থাকবে না, সম্ভব না এত টাকা। যদি জবও লাগে তাহলে হয়তো কিছুটা বাড়তে পারে, বাট যদি 40s এর হিসাবে দেখি তাহলে কম, কিন্তু স্মলার অ্যামাউন্টের বেনিফিট পাচ্ছেন এখানে। আমি যদি 1000 টাকাও করে ইনভেস্টমেন্ট করি, তাতেও অনেক টাকা হয়, কারণ যত এজ বাড়তে থাকবে আপনি কিছুটা করে টপ আপ করতে পারেন এতে। ধরুন আর 20s এর এজে 1000 টাকা করে দিচ্ছি, যখন 30s এজের হবে 1500 টাকা, 500 টাকা বাড়ালাম। যখন 40s এজের হবে 2000 টাকা কি 3000 টাকা কি 5000 টাকা, যেমন পরিস্থিতি হবে। তার মানে কি স্মলার অ্যামাউন্ট, ছোট্ট অ্যামাউন্ট কন্ট্রিবিউশনের সুবিধা থাকছে। কারণ আজকের দিনে অনেক ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আছে, অনেক অপশান আছে, হিউজ ইনভেস্টমেন্ট অপশান আছে। আমার অনেক ভিডিও আছে, দেখবেন আমার চ্যানেলে যাবেন, অনেক ভিডিও আছে যেখানে কত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে কোটিপতি হতে পারবেন, কত ছোট অ্যামাউন্ট দেওয়া যায়, এর উপরে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। যে 500 টাকা দিয়েও কোটিপতি হওয়া যায়,
তার মানে স্মলার অ্যামাউন্ট মানে ছোট্ট অ্যামাউন্ট কন্ট্রিবিউশনের ফেসিলিটি থাকছে স্টার্টিং আর্লিতে। আর্লি স্টার্ট করার জন্য 20 এজে শুরু করার জন্য অনেক বেশি টাকার দরকার পড়ছে না, কম টাকা দিয়ে আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে কম টাকার ইনভেস্টমেন্টেও আপনি অনেক অনেক টাকার মালিক হতে পারবেন রিটায়ারমেন্টে। তার মানে 20 এজটা হচ্ছে আইডিয়াল, এই কারণেই বললাম, কারণ ছোট অ্যামাউন্টের সুবিধা থাকছে। ছোট্ট অ্যামাউন্ট, আপনি যা ইনকাম করেন তার একটা ছোট্ট পোর্শন, সব টাকা জমাতে হবে না, তার একটা ছোট্ট, কারণ এন্টারটেনমেন্ট, বিভিন্ন ধরনের খরচপাতি সবে এজ সবে শুরু, তবে সবে ইয়াং এজ, তখন অনেক ধরনের খরচা করতে হয়। আমি বলছি না যে সব টাকা ইনভেস্টমেন্টে দিয়ে দিই, তাহলে বাকি লাইফ আপনি লিড করবেন কি করে, কারণ ফ্যামিলিতে থাকতে গেলে বিভিন্ন ধরনের খরচ থাকে, তো কিন্তু তার একটা ছোট্ট পোর্শন যদি 20 সময় থেকে ইনভেস্টমেন্ট হয় তাহলে চিন্তা করতে হবে না। তার মানে ছোট্ট অ্যামাউন্ট কন্ট্রিবিউশনের একটা সুবিধা থাকছে। নেক্সট, রিস্ক ম্যানেজমেন্ট। সেটা কিরকম? কারণ যেটা আমি বললাম, রিস্ক ম্যানেজমেন্ট করা সম্ভব 20 এজ থেকে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করলে। কিরকম? যখন এজ কম থাকে তখন আমার কাছে সুযোগ আছে রিস্ক হাই নেওয়ার বা মিডিয়াম নেওয়ার বা একটু ঝুঁকিপূর্ণ এরিয়াতে যাওয়ার। কারণ রিস্ক যত থাকে রিটার্ন তত থাকে। কারণ কথায় বলে যতটা রিস্ক ততটা রিটার্ন। কিন্তু যত এজ বাড়তে থাকে তখন রিস্ক নেওয়ার প্রবাবিলিটি কমতে থাকে, কারণ আপনার অন্যান্য দায়িত্ব থাকে। আপনার মধ্যে ভয় হয় যে যদি সব টাকা চলে যায়, যদি লোকসান হয়ে যায়, যদি টাকা নষ্ট হয়ে যায়, আমার ফ্যামিলি চলবে কি করে, আমার বাকি লাইফ, আমার বিভিন্ন নেসেসারি কাজ চলবে কি করে। বাট যখন ইয়াং এজ 20 এজে কোনো দায়িত্ব নেই, তখন যা ইনকাম করছে দুহাত ভরে ইনকাম করছে, খরচ হচ্ছে, কারণ তখন কোনো দায়িত্ব নেই। সেই সময় যতটা রিস্ক নেওয়া যায় এজ মিডল এজে এসে 35, 40, 45 এর এজে এসে সেই রিস্কটা নেওয়া যায় না। তার মানে রিস্ক ম্যানেজমেন্ট করার একটা স্কোপ থাকছে, তার মানে হাই রিস্ক নেওয়ার সুযোগ থাকছে 20 এজ থেকে। যখন ধীরে ধীরে এজ বাড়বে সেটা শিফট করে সেফার প্লেসের দিকে নিয়ে যেতে পারবেন তখন, কারণ শুরুর দিকে হাই রিস্ক নিতে থাকলে রিটার্নটাও হাই হতে থাকবে, এবং ধীরে ধীরে এজ যত বাড়বে তত ধীরে ধীরে সেফার সাইডের দিকে শিফট করতে থাকবে। বা অনেক সময় হয় যখন একটা লম্বা সময় দেওয়া হয় তখন হাই রিস্কটা ধীরে ধীরে ব্যালেন্সিং হয়ে যায়, তার মানে রিস্কটা অনেক কমে যায়, কারণ সময় অনেক দেওয়া হয়। তার মানে হাই রিস্ক নেওয়া যায়। শুধু হাই রিস্ক কেন, যে কোনো ধরনের রিস্ককে ম্যানেজমেন্ট করার মতো একটা ক্যাপাসিটি থাকে যদি 20 এজ থেকে ইনভেস্টমেন্ট হয়। তার মানে 20 এজ থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিং করলে রিস্ক ম্যানেজমেন্টের একটা স্কোপ থাকে, কারণ অনেক সময় থাকছে যেখানে রিস্ক নেওয়া ছাড়া সেফার অপশানে যাওয়া, মিডিল রিস্কে যাওয়া, বিভিন্ন ধরনের স্কোপ থাকে এই ধরনের হিউজ অ্যামাউন্ট জেনারেট করার জন্য। নেক্সট, ট্যাক্স বেনিফিটের অপশন থাকে। ট্যাক্স বেনিফিটের অপশন মানে ধরুন পিপিএফ এর ট্যাক্স বা ইপিএফ এর ট্যাক্স বেনিফিট, বা বিভিন্ন ধরনের যে স্কিম থাকে, গভর্নমেন্ট স্কিম আছে বা ইনভেস্টমেন্ট স্কিম আছে যেখানে ট্যাক্স বেনিফিটেরও আপনি ফেসিলিটি পাচ্ছেন। তার মানে ট্যাক্সের ছাড়টাও পেয়ে যাচ্ছে ইনভেস্টমেন্টের সঙ্গে। যেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, যত আর্লি ইনভেস্টমেন্ট হচ্ছে সে আর্লি ট্যাক্স ডিডাকশনও আমি পেয়ে যাচ্ছি। তার মানে ট্যাক্স ডিডাকশনের একটা ফেসিলিটি খুব ভালোভাবেই তুলতে পারবো। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড ইপিএফ এই সুযোগ মিস করা ঠিক না, কারণ এখান থেকে ট্যাক্স বেনিফিটের একটা ছাড় পেয়ে যাব। পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এখান থেকেও ট্যাক্স বেনিফিট পেয়ে যাচ্ছি। ন্যাশনাল পেনশন স্কিম, এখান থেকেও ট্যাক্স বেনিফিট পেয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট স্কিম আছে যেখান থেকে 80C-তে ট্যাক্স ডিডাকশন ক্লেমও করে নিতে পারছি। তার মানে ট্যাক্সের চিন্তাটাও থাকছে না। তার মানে ট্যাক্স ছাড় নিয়েও রিটার্ন এবং হিউজ অ্যামাউন্টের দিকে এগিয়ে যেতে পারবে। তার মানে 20 এজ থেকে যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং করা যায়, যদি সেভিংস প্ল্যানিং করা যায়, তার মানে যে ট্যাক্স ইমপ্লিকেশনের ব্যাপারটা আছে সেটাকেও মাথায় রেখে চলতে হবে, যে যেখানে ট্যাক্স ছাড় পাবো এমনি এরিয়াগুলোতে যেতে হবে যেখানে ট্যাক্সের দায়িত্বটা, ট্যাক্সের ঝামেলাটা থাকবে না। ট্যাক্সে অনেক টাকা চলে যায় বন্ধুরা, ট্যাক্সটা বাঁচিয়ে চলতে হবে। তার মানে ট্যাক্স সেভিং যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোর ফেসিলিটি তুলতে হবে। সেগুলোর ফেসিলিটি পাওয়া যাবে যদি সঠিক রিটায়ারমেন্ট প্ল্যানিং করা যায়।
এবার আমরা রিটায়ার্ন প্ল্যানিং এর টাইম লাইনটা নিয়ে কথা বলি। বিভিন্ন বয়সের, বিভিন্ন এজের আমাদের বয়সের যে টাইম লাইন, তাতে রিটায়ারমেন্ট প্ল্যানিংটা কিভাবে চলে। 20 থেকে আর্লি 30, মানে 20 বছর বয়সের যে রেঞ্জ আছে সেখান থেকে 30-এর শুরু পর্যন্ত এই যে ফেজটা, এই ফেজটাতে প্রপার রিটায়ারমেন্ট সেভিং এর প্ল্যানিং হয় এবং হিউজ ওয়েলথের, হিউজ টাকা, অনেক টাকার মালিক হওয়ার দিকে এগিয়ে যাওয়া যায় এবং অনেক টাকা ইনকাম করা যায়। ফোকাস রাখা উচিত এই এজের জেনারেশনের। এখানে এই যে আর্লি 20 থেকে আর্লি 30, এই সময়টাই হয় টাকা ইনকাম করার, অনেক ওয়েলথ ক্রিয়েট করার একটা সুবর্ণ সুযোগ। 30 থেকে 40 এই যে এজ রেঞ্জটা, 30 থেকে 40 এর মধ্যে একটা অ্যাগ্রেসিভ সেভিংস এর নেচার থাকলেও ব্যালেন্সিং দৃষ্টিভঙ্গিতে চলতে হয়। কারণ তখন হোম লোন থাকতে পারে, চিলড্রেন এডুকেশন লোন থাকতে পারে, বিভিন্ন ধরনের ফ্যামিলি প্রেসার থাকে, লোন থাকে, দায়িত্ব থাকে। তার মানে 30 থেকে 40 এই যে এজ রেঞ্জটা, এখানে যেমন ইনকামটাও বাড়ে এবং বাড়ার সঙ্গে সঙ্গে এই দায়িত্বগুলো বাড়ার জন্য অ্যাগ্রেসিভ সেভিংয়ের সঙ্গে সঙ্গে এই ব্যালেন্সিং অ্যাপ্রোচের মধ্য দিয়ে চলতে হয় 30 থেকে 40 যে এজ রেঞ্জটা আছে। 40 থেকে 50 এর যে এজ রেঞ্জ, 40 থেকে 50 এর যে এজ রেঞ্জ, সেই এজ রেঞ্জের মধ্যে কি হয়, এই এজ রেঞ্জের মধ্যে কন্ট্রিবিউশন কিছুটা বাড়াতে লাগে। যাদের কাছে টাকা আছে এই এজ রেঞ্জের মধ্যে, যে ইনকামটা তখন বাড়ছে, তো 40 থেকে 50 এর মধ্যে কন্ট্রিবিউশন কিছুটা বাড়াতে হতে পারে যদি প্রয়োজন হয়, এবং রিভিউ করতে হয় যে ইনভেস্টমেন্টটা ঠিকঠাক চলছে কিনা, রিভিউ করতে লাগে এবং প্রয়োজন মতো কন্ট্রিবিউশন বাড়াতে লাগে। এবং দরকার হলে কনজারভেটিভ অপশনের দিকে সুইচ করতে হয়, যেটা সব থেকে সেফার প্লেস। কনজারভেটিভ যে ইনভেস্টমেন্ট স্কিমগুলো আছে সেই দিকে মুভ করতে শুরু হয়। 50 থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিং, রিটায়ারমেন্টের যে এজ, 50 থেকে রিটায়ারমেন্টের এজের মধ্যে যে ফেজটা থাকে, এখানে ফান্ড রিভিউর সঙ্গে কিভাবে রিটায়ারমেন্টের সেভিংস বিভিন্ন সেফার প্লেসে ট্রান্সফার করা যায় এবং একটা মান্থলি ইনকামের রাস্তা তৈরি হয়ে যায়, সেই দিকটা প্ল্যানিং করতে লাগে। কারণ আপনার সম্পূর্ণ এজ শেষ, এবার লাস্ট এজ যেখানে 50 থেকে রিটায়ারমেন্ট এজ, এই যে ফেজটা, এই ফেজটাতে ফান্ড রিভিউ করতে লাগে এবং ফান্ডগুলো বিভিন্ন অ্যালোকেশন দেখতে লাগে যে কোথায় আরও সেফার প্লেসে মুভ করা যায় এবং মান্থলি যাতে ইনকাম আমার ফিক্স থাকে, সেই প্রসেসগুলোকে মেনটেন করা বা প্ল্যান রেডি করা। তার মানে এইখানে আপনার কমপ্লিট রিটায়ারমেন্ট সাইকেল ফুলফিল। 20 থেকে রিটায়ারমেন্ট প্ল্যান, বলতে পারেন 60, পুরো রিটায়ারমেন্ট প্ল্যান কমপ্লিট। তার মানে বন্ধুরা, যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং, রিটায়ারমেন্ট সেভিংসের জন্য, অনেক টাকার মালিক হওয়ার জন্য যদি 20 এর এজটাকে বেছে নেন, তাহলে ভাবতে পারবেন না, প্রচুর টাকা এবং কোনো চিন্তা থাকবে না লাইফে, কোনো টেনশন থাকবে না, হিউজ অ্যামাউন্টের মালিক হয়ে যাবেন রিটায়ারমেন্টে। তো বন্ধুরা, যদি এই ইনফরমেশন ভালো লেগে থাকে, যদি একটুও ভালো লেগে থাকে, তো প্লিজ রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, ফটাফট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনি তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং এইভাবে এই নলেজগুলো শেয়ার করতে পারবো। এবং পাশে লাইক অপশান আছে, লাইকে ক্লিক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।